সাধারণ সভা বার্ষিক সাধারণ সভা একটু ফুল নিয়ে ইয়ে করতে পারো। বার্ষিক সাধারণ সভা বার্ষিক সাধারণ সভা যাকে লাগবে একটা গ্রুপ করে উনি এই আলোচনাগুলো চালিয়ে যান। তো আমি বিশেষ সভাপতি নিবেদন করবো যে প্রসঙ্গটা কোনো পরিবর্তন হয়েছে কিনা, যদি এখনো কোনো বিষয়ে পরিবর্তন না হয়ে থাকে আরো কি করণীয় এই বিষয়ে যদি আপনি একটু বলেন। নাম পর্যন্ত বলতে পারি না। তারপরে আমাদের যে কোনো বিষয় নিয়ে মাসিক হলে সেটা হচ্ছে এই যে মাসিক কালে না, যখন মাসিক হয় ওই সময় যে সময় খেতে না পারা, হ্যাঁ, পূজা করতে না পারা, রান্নাঘরে ঢুকতে না পারা, মন্দিরে ঢুকতে না পারা, এই বাধাগুলো আমাদের অতিক্রম করতে হবে। এটা সবচেয়ে হচ্ছে এটা আমাদের কুসংস্কার। কারণ একটা ব্রিটিশ মেয়ে যদি বুদ্ধকে প্রমাণ করতে পারে মাসিক কাল চলাকালীন সময়ে, একটা ত্রিপুরা মেয়ে কেন পারবে না? হ্যাঁ, তাদের তো মানা নাই। অথবা একজন খ্রিস্টান যদি সে মাসিক অবস্থায় গির্জায় ঢুকে প্রার্থনা করতে পারে, তাহলে আমি কেন পারবো না? তাহলে আমাদের সবাই ব্রিটিশ হতে হবে, নাহলে খ্রিস্টান হতে হবে, যদি আমার ধর্ম আমাকে বাধা দেয়। এই কারণে আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের ভাবতে হবে এবং আমাদের থেকে শুরু করতে হবে। এটা একদিনে পারবো না, একদিনে করতে হলে অনেক দ্বন্দ্ব তৈরি হবে। হ্যাঁ, জাবরান সমিতিরা আমাদেরকে এই বিষয়গুলো অনেকটাই এগিয়ে দিয়ে দিয়েছেন। আর আমাদের এখন বর্তমানে বাল্য বিবাহ এখন আমরা দেখতে পাচ্ছি। এই বাল্য বিবাহ প্রতিরোধ আমরা জাবরান কমিটিও অনেকবার করেছে এবং বাস্তবে মানে এই বাল্য বিবাহ প্রতিরোধ করতে পেরেছে। আর আমাদের কি কি শারীরিক মানসিক কি কি চাপ সৃষ্টি হয়, কিন্তু আমরা এই মাসিক সভা আলোচনার মাধ্যমে আমরা অনেকটা শিখতে পেরেছি যে আমাদের মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছর পর আমাদের মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। তার আগে যদি আমরা এই মানে মেয়েরা যদি এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে আমাদের মাতৃগর্ভকালীন মেয়েদের অনেকটা জটিলতার সৃষ্টি হতে পারে। এই বিষয়ে আমরা অনেকটা আলোচনা মানে আমরা শিখতে পেরেছি। এবং হচ্ছে যে আরো আমাদের মাসিক আলোচনা সবাই আমাদের যে বক্তৃতা দিতে হবে, আমরা জানতাম না আগে কি হবে, আমরা আমাদের পরিচয় দিব সেটাও আমরা মানে বুঝতে পারতাম না। বই মাঠ দেখলে আমাদের ভয় লাগতো পরিচয় দিতে। এখন আমরা নির্ভয়ে আমাদের পরিচয় দিতে পারি, আমাদের সমস্যাগুলো উত্থাপন করতে পারি। আবারও ধন্যবাদ জানাই। আমার সদস্য হিসেবে যখন হয়েছি তখন জানতে পারলাম যে মাসিক জিনিসটা কি, মাসিক আসলে কি জিনিস। তো আমাকে যেভাবে বুঝিয়েছে তখন আমি ভেবেছি, বলেছিল যে মাসিক আসলে কোনো ধর্মের মানে প্রাকৃতিক একটা জিনিস, যা হচ্ছে আমাদের মেয়েদের যেটা না হলে আমরা পৃথিবীতে যেটা হচ্ছে আমার মায়ের না হয় তাহলে আমি তো আমার পৃথিবী দেখতে পারতাম না। তো হচ্ছে আমি তখন এসি দেবে একটা মাসিক সবাই গিয়েছি, তখন ওখানে অনেক সুন্দর করে বুঝিয়েছে মাসিক বিষয়টা কি। তো আমি ওখানে গিয়ে দেখেছি আমার অনেক বুঝিয়েছে, মানে আমিও বুঝেছি। তারপর আমি বাসায় এসে বলছি যে মা আমাকে তো এইসব মাসিকের বিষয়ে বুঝিয়েছে। তো আমি তো মনে করছি আমার জিজু তো আমার দ্বারা জিনিস খায় না। তো এটা হচ্ছে আমি ওদেরকে বুঝেছি এটা তো মানে ধর্মের কোনো বিধান নাই, এটা হচ্ছে প্রাকৃতিক একটা কাজ। মানে আমাদের মেয়েদের সেটা হচ্ছে স্বাভাবিক একটা জিনিস, ওইটা অস্বাভাবিক না। তো আমি বলছিলাম যে এটা তো কোনো শাস্ত্রে লেখা নেই যে আমাদের মেয়েদের দ্বারা জিনিস খাওয়া যাবে না, ছোঁয়া যাবে না, আর ধর্মের মধ্যে মন্দিরের ভিতর প্রবেশ করা যাবে না। আমি নিজে আমাদের বাড়িতে যে আসন দিই সে আসন পর্যন্ত আমাকে ঢুকতে দেওয়া হতো না। কিন্তু যখন থেকে আমি এক্সিডেন্টের কাছে এসব বিষয়ে জেনেছি তখন আমার মাও সজাগ পেয়েছে, আর আমার পরিবারের সবাইকে বুঝিয়ে দিতে পেরেছি যে আমাদের মাসিক জিনিসটা আসলে একটা স্বাভাবিক জিনিস, এটা হচ্ছে কোনো ধর্মের প্রথা না। তো এটাই হচ্ছে আমার কাছে বেশ মানে গুরুত্ব লেগেছে আর কি। আমাদের যে এলাকায় যে শিশুদের নিয়ে এক্সিতে কাজ করতেছে, তো সামনে আগে থেকে এখন অনেক পরিবর্তন হয়েছে, আর সামনে হয়তো হবে। আশা করি সবাই যারা আজকে নতুন কমিটিতে গঠন হয়েছে, যারা বিজয়ী হয়েছে
হচ্ছে নদীর ওপারে বসবাস করি, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের নদী পারাপারের জন্য অনেক অসুবিধা হয়। এখন হচ্ছে সামনে 26 তারিখে আবার পরীক্ষা, বছরে তো 3-4টা পরীক্ষায় লেগেই থাকে আমাদের ক্লাস 6 থেকে হচ্ছে। যদি কোনো ছাত্রাবাসের জন্য ব্যবস্থা দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা খুবই উপকৃত হব, কারণ এখানে সম্মানিত জেলা পরিষদ সদস্য আছেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের জন্য যদি কোনো ছাত্রাবাসের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়, শুধু এককালীন জন্য না, আমরা শুধু বর্ষার মৌসুমের সময় থাকার জন্য যদি আমাদেরকে দেওয়া হয়, তো সেই সময় হচ্ছে আমরা নিজেরাই হচ্ছে নিজেদের রান্না বান্না হইতে বা সবকিছু আমরা নিজেরাই বহন করব। শুধু থাকার ব্যবস্থা যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে হচ্ছে আমরা খুবই উপকৃত হব, কারণ হচ্ছে আমাদের বর্ষার সময় হচ্ছে বেশিরভাগ পরীক্ষা হয়। তো পরীক্ষা বর্ষা হয়তো বা 3-4 মাস থাকে, ওই 3-4 মাসের মধ্যে যদি আমাদেরকে কোনো সদরে বা যেখানে সুযোগ থাকে সেখানে যদি থাকার ব্যবস্থা করে দেয় তাহলে হচ্ছে আমাদের জন্য ভালো হয়। আর হচ্ছে যে এটা আসলে শুধুমাত্র মুখের বিষয়, আসলে এখানে ধর্মীয় কোনো ভাবে জড়িত মানে ভাবের কোনো বিষয়ই না এখানে, এটা শুধুমাত্র আমরা মুখেতেই জানি। কারণ সৃষ্টিকর্তার খুবই সুন্দর একটা সৃষ্টি হচ্ছে মানব, তাই না? তার মধ্যে হচ্ছে নারী এবং পুরুষ, এবং নারীর জন্য আরো বেশি সুন্দর একটা দান হচ্ছে নারী একজন মা হতে পারে। নারী কিন্তু একজন মানবের হাত খায় না, চোখ খায় না। পত্র বিতরণ, একটা নতুন ছাত্র ছাত্রী ভর্তি হলে তাদের চিঠি লিখতাম, তখন তো মোবাইল ছিল না। এই আমাদের এই যে পার্বতী আর মুক্তারা বলেছেন যে প্রাথমিক তাদের যে অভিজ্ঞতাটা, সে তখন নতুন প্রস্তুত ছিল না, সুতরাং সে আশাতে সে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে। আর এই যে আত্মীয়, এটা হচ্ছে সামাজিক আত্মীয় আর কি দিদি। যেমন আমাদের এখানে আত্মীয় আছে না, অনেক বন্ধন, নারীর বন্ধন, সমাজের কাছের বন্ধন, যারা হ্যাঁ এই ধরনের মাধবী আবার আমাদের নেটওয়ার্কে হচ্ছে আমাদের নিজেদের যে সমস্যা এবং কি আমরা যে এসিটির যে কাজগুলো করে থাকি সেগুলো যেন আরো সুন্দর করে পরবর্তীতে যারা নতুন কমিটি যারা আসবে তারা যেন আরো সুন্দর করে করতে পারে।